সাবধানে। দেখো তোমার ওই জাদুর মূল্য যেন তোমার আকার প্রাণ দিয়ে না শোধ করতে হয়। না না না, তুমি কিচ্ছু করবে না তুমি। হতচ্ছাড়া আলাদিনের ভূত, তোকে মজা দেখানোর জন্য আমার কাছে আরো অন্য উপায় আছে, যেটা আজকে কোনো কাজের নয়। তোমার একটা ভুল পদক্ষেপ তোমার আকার জন্য প্রাণঘাতক হতে পারে। আলাদিন! একটু সম্মান দাও একে। দেখো তুমি একে একদম রাগিও না। না না না, মৃত্যুকে সামনে দেখে শয়তান ভালো হয়ে গেল? তবে এ একদম ঠিক বলছে, আমাকে একদম রাগাবে না। হ্যাঁ, কিন্তু তুমি আমায় খুশি নিশ্চয়ই করতে পারো। আর তারপরে এটা হতে পারে যে আমি তোমার আকাকে ছেড়ে দিই। মাশাআল্লাহ। হ্যাঁ, বলো, আমি তোমাকে কেমন করে খুশি করব? কাতুকুতু দিয়ে হাসাবো, নাকি লঙ্কার হালুয়া নিয়ে আসবো, নাকি তোমাকে নেচে আনন্দ দেব? কি করে বলো? পরিস্থিতি যদি অন্যরকম হতো তাহলে আমি তোমার থেকে এগুলোই চাইতাম আমার ভাই। তবে আপাতত তুমি তোমার জাদুর চাদর রাজকুমারীর উপর থেকে সরাও আর তার জ্ঞান ফেরাও। এটা করা সম্ভব নয়। বলো প্রদীপের জিন। হ্যাঁ, এটা সম্ভব নয় আলাদিনের ভূত, কারণ ওই জাদুর চাদরটা সরানো যেতে পারে, কিন্তু রাজকুমারীর জ্ঞান ফেরানো যাবে না। তাহলে ঠিক আছে, আমিও তাহলে তোমার আকাকে জীবন্ত ছাড়বো না। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার রাজকুমারীকে এক্ষুনি চাই, এক্ষুনি। রাজকুমারীর জ্ঞান ফেরাও। কিন্তু আমি শুধু আমার আকার আদেশ পালন করতে পারবো, তোমার বা অন্য কারুর আদেশ পালন করতে পারবো না। আকা, প্রদীপের জিন, রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে এসো। এটা আমার আদেশ। ভালোবাসা বিষাক্ত, জিন ধ্বংসাত্মক। ক্লান্ত হাড় করেও আমার জাদু বলে প্রাণ ফিরুক। আমি চাইছি রাজকুমারী আপনার দেহে জ্ঞান ফিরুক। দিদি, এই আলো। আলাদিনের ভূত, রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে, এবার আমার আকাকে ছেড়ে দাও। আমি তোমার উপরে কি করে বিশ্বাস করব? এত সহজে নয়, আমার প্রমাণ চাই। তাহলে নিজেই প্রাসাদে গিয়ে দেখে নাও। এই মুহূর্তে আমি তোমার সাথে তর্ক করবার অবস্থায় নেই জিনু। সেটা বলছি সেটা করো, নয়তো আমি তোমার আকাকে ন্যাড়া করে দেব। না না না, আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু চুল নয়। আরে বোকা, নিজের জাদু প্রয়োগ করো, আর সেটাই করো যেটা ও বলছে। ওকে ওকে রাজকুমারী দেখিয়ে দাও। দেখাও। ঠিক আছে, কিন্তু আকার ন্যাড়া হওয়ায় কি সমস্যা? ঝুলপিওয়ালারা আর কোত্থেকে বুঝবে যে ন্যাড়া হওয়ার কি সৌভাগ্য, বিশেষ করে মরুভূমির দেশে।
মাশাআল্লাহ। আকার ছাড়া পাওয়া আমার কাছে সবচেয়ে জরুরি। আলাদিন যেন দেখতে পায় জ্ঞান ফিরে পাওয়া রাজকুমারী। দেখলে জিনিমিনি, ভালোবাসায় কত শক্তি। রাজকুমারী, 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 তুমি জ্ঞান ফিরে এসেছে। কাকিমা, কাকিমা, রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে। হে আল্লাহ, তোমার এই আশীর্বাদের জন্য ধন্যবাদ। কাকি, প্রীতি, রাজকুমারী, আজ আমি এত খুশি যে আজ যদি তোমার জ্ঞান না ফিরতো না তো আমি দরগায় চলে যেতাম, আর সেখানে গিয়ে আল্লাহর সঙ্গে আমি খুব 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 ঝগড়া করতাম, আর আমরা ঝগড়া করলে না একে অন্যের উপর খুব রেগে যেতাম, আর তাহলে তো আমরা থাম। কাকিমা, আমায় ক্ষমা করো, কিন্তু আজ আমি এত খুশি যে মনে হচ্ছে খুশির চোটে আমি পাগল হয়ে যাব। রাজকুমারী, রাজকুমারী, চল। কেমন লাগছে? এমন মনে হচ্ছে যেন আমি অনেক দিন ধরে ঘুমিয়েছিলাম। কাকি, আমি কতদিন পরে উঠলাম? রাজকুমারী, আপনার ঘুম দেখে আমাদের সকলের ঘুম উড়ে গেছিল। আপনি জানেন, পুরো বাগদাদ প্রতিটা পলকে আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে। ঘুমটা অনেক গভীর ছিল, কিন্তু আরাম একটুও ছিল না। এমন মনে হচ্ছিল যেন যেন আমি অনেক দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়েছি, শুধু হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। না জানি কত ঘন্টা, কত দিন, কত সপ্তাহ চলে গেল, কিন্তু সেই যাত্রাটা শেষই হচ্ছিল না। আর তারপর আমি অনেক দুঃস্বপ্নও দেখছিলাম। কি দুঃস্বপ্ন? আলাদিনের। এত তারা কিসের জাফর? কান খুলে শুনে রাখ, যদি আজকের পর রাজকুমারীর উপরে একটা আচরও আসে, তাহলে আমি তোর সত্যতা পুরো বাগদাদের সামনে নিয়ে আসব। পুরো দুনিয়াকে বলে দেব যে তুই আমাকে চালাকি করে তোর জালে ফাঁসিয়েছিলিস। বলে দেব যে মহামান্য বাদশাকে খুন তুই করেছিস। বলে দেব সবাইকে যে মহামান্য বাদশার চিঠিটা তুই বদলেছিলিস, আর রাজকুমারীকেও তুই তোতা বানিয়েছিলিস। এমনকি পুরো বাগদাদকে আমি
সোনার মিনারের বিষয়েও জানিয়ে দেব। যদি তুই তোর একটু শয়তানি বুদ্ধি প্রয়োগ করবার চেষ্টা করিস, তাহলে তোর এই সোনার মিনার বানানোর স্বপ্নই থেকে যাবে সাফার। আমি 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 সব মনে রাখবো। মানুষ বিশ্বাসঘাতক হয়, আত্মা নয়। তুমি যেটা বললে আমি করে দিলাম। বাস এবার আমাকে ছেড়ে দাও আমাকে। আকাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো রাজকুমারী জ্ঞান ফিরেছে, ছেড়ে দাও, আকাকে ছেড়ে দাও। তোমার আকার মুক্তির জন্যে ঘুমের প্রয়োজন। হ্যাঁ, ঘুমের? আজ অব্দি তো আকাই সমস্ত আরাম বিলাসিতা চাইতেন। আরে বাবা ঠিক আছে, উনি না হয় মানুষ, কিন্তু তুমি তো ভূত। তুমি ঘুম নিয়ে কি করবে? আচার তৈরি করবে? তুমি জিন নয়, আমার জিনু। হ্যাঁ, খুব নির্বোধ তুমি। আমার নয়, তোমার ঘুমের প্রয়োজন। মানে? যদি তুমি চাও যে তোমার আকাকে আমি মুক্তি দিই, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। আরে অদ্ভুত জোড়াজুড়ি তো। আমি একজন জিন যার মসৃণ মখমলের মতন বিছানায় শোয়ার অভ্যেস। এইরকম হাওয়ায় ভূতেদের মতন ঝুলন্ত অবস্থায় ঘুমাতে পারবো না। আমি তো জানতাম যে জিন তার আকার জন্য সবকিছু করতে পারে। যদি তুমি এনার জন্য ঘুমোতে না পারো তাহলে কোনো ব্যাপার না, আমি ওকে ছেড়ে দিচ্ছি। তাছাড়াও এ অনেক বেছে নিয়েছে, এর মৃত্যু নিশ্চিত। না 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 না, না না, প্রতিবেদ জিন, এটা আমার আদেশ। তুমি ঘুমিয়ে পড়ো তুমি। যথা আজ্ঞা আমার আকা। দেখো তুমি আমাকে যেরকম বলেছিলে আমি করলাম। এবার তো আমাকে ছেড়ে দাও। প্রদীপের জিন, আমাকে বাঁচাও। প্রদীপের জিন, জাগো, এটা আমার আদেশ। আকা, আমি আসছি। আকা, আপনি ঠিক আছেন তো? রাজকুমারীর জ্ঞান ফিরে গেছে দল, রাজকুমারীর জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ আকা, হ্যাঁ। কিন্তু খেলা এখনো বাকি আছে দাদা। তাহলে চলো। চলুন আকা। সব ঠিক আছে? হ্যাঁ, হতচ্ছাড়া আবার চোখে ধুলো দিয়ে চলে গেল। রাজকুমারীও জ্ঞান ফিরে এসেছে। আমার সোনার মিনারের কি সোনা পেল? সোনা থেকে মনে পড়লো আলী ভাই ওই খাবিজ আলাদিনের ভূতের সঙ্গে ভেতরে লড়াই করছিল। কে জানে ও বেঁচে আছে কি নেই। वजीर आला, আরে আলী 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 ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী আলী ভাই। वजीर आला, আমার চিন্তা করবেন না। এটা বলুন যে আপনি ঠিক আছেন তো? আর ওই আলাদিনের ভূত আপনার সাথে কিছু করেনি তো? আরে ও আমার সঙ্গে যেটা করেছে সেটা তুমি ভুলে যাও, কিন্তু ওর জন্যই নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। কি? রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে। রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে?
আলাদিনের আত্মা বাগদাদে এসে গেছে? অসম্ভব। রাজকুমারী বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এটা সত্যি কথা। বাগদাদে অর্ধেকেরও বেশি লোক আলাদিনের ভূতকে দেখেছে। আলাদিন আবার ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার বাবাকে খুন করে, সারা দেশের সাথে বেইমানি করে, আর আমাকে যে আমাকে ঠকিয়েছে সে কিসের প্রতিশোধ নিতে ফিরে আসবে? আর প্রীতি, এইসব একেবারেই ভুল ধারণা। আমি এসব আত্মা টাত্মা একদম বিশ্বাস করি না। ক্ষমা করো রাজকুমারী, তুমি এই কিছুক্ষণ আগে সুস্থ হয়েছো আর আমি এই সব কথা এখন বলছি। কাকিমা বারণও করেছিল এসব বলতে। এসব ছাড়ো, এখন তুমি একটু শরবত খাও। আমি তো কিছু বুঝতেই পারছি না প্রীতি, কি হচ্ছে বাগদাদে? রাজকুমারীর জ্ঞান ফিরে এসেছে। ওয়াজিরে আলা, এটা আপনার কি হয়েছে? আরে আমার কি হয়েছে আমি সময় নিয়ে আপনাকে বলবো। আরে আল্লাহ, অনেক ধন্যবাদ। রাজকুমারী ফিরে এসেছে রাজকুমারী। আমার ভাই, আমার প্রাণ, আমার বন্ধু, আজকে আমি তোমার জন্য খুব 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 খুশি। অভিনন্দন, অভিনন্দন। আমার খুশির সাথে পরিচয় ছিল না, জীবনে কোনো হাসি ছিল না, শ্বাস প্রশ্বাস চলছিল, কিন্তু যতক্ষণ আপনি ছিলেন না এ দেহে প্রাণ ছিল না। এটা ইনি বলেছেন, এই কবিতাটা ইনি আপনার জন্য লিখেছেন। আপনি কি জানেন, যবে থেকে আপনি গেছেন আপনার চিন্তায় ওয়াজিরে আলা ওয়াজির থেকে কবি হয়ে গেছেন। মহাশয়, 2-3টে কবিতা আপনি নিজেই বলুন এনার সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। রাজকুমারী, রাজকুমারী মন দিয়ে শুনুন। আপনার ভালোবাসায় আমি আখের খেতে পান নিয়ে খেলেছি। আমার মনে হলো রাজকুমারী, আমি আপনাকে হারিয়ে ফেলেছি। বাহ বাহ, কি দারুণ কবিতা বলেছেন। অনুমতি চাইব। আপনার দুঃখে কাঁদে লঙ্কা আর জিরে, আপনার দুঃখে কাঁদে লঙ্কা আর জিরে। বাগদাদবাসী, আনন্দ করো, রাজকুমারী এসেছে ফিরে, রাজকুমারী এসেছে ফিরে। বাহ বাহ বাহ, দারুণ ওয়াজিরে আলা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর একটা আছে একদম দারুণ। আমি সংসারের মাথা, আমি সংসারের মাথা, পেটে আমার ব্যথা। ব্যাস ব্যাস, ওয়াজিরে আলা, আপনি কি সুন্দর কবিতা বললেন। ওয়াজিরে আলা, কবিতা অনেক হয়ে গেছে, এবার আমরা রাজকুমারীকে বিশ্রাম করতে দিই, চলুন। হ্যাঁ, আদা। দাঁড়ান। এই কথাটা কি সত্যি? আলাদিনের আত্মা বাগদাদে ফিরে এসেছে?
নকল চোর এই কথাটা জানতে পেরে গেছে। খেলা বদলাতে হবে। আগে আগে হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ কারণ আপনার হবু স্বামী তো অনেক বড় বীর। আপনি কি জানেন আলাদিনের আত্মা এনার উপরে আক্রমণ করেছিল আর এনার তো জবাবই নেই। মাশাআল্লাহ, ভয় পর্যন্ত পাননি। আর এইটা আমি আমার নিজের চোখে দেখেছি রাজকুমারী। আর এই সবকিছু আজকে ওই সোনার মিনারেই তো হয়েছে। কি কি বললেন আপনি? কি বললাম? আমি বললাম যে ওয়াজিরিয়ালা খুব সাহসী। আর কি, উনি একদম ভয় পাননি। না না না, আপনি ওটার পরে কিছু একটা বলেছিলেন। কি বলেছি রাজকুমারী? আমি তো কিছু বলিনি। কিছু বলিনি মানেটা কি? আমি নিজেও শুনেছি। আলী সাহেব, সোনার মিনারটাকে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.